একটা গ্রামে দুই বংশের পুরনো শত্রুতা, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর ভুল বোঝাবুঝির আগুনে ধীরে ধীরে পরিণত হলো ভয়ঙ্কর সংঘর্ষে। বন্ধুরা, আপনারা গত দুই পর্বে দেখেছেন দুই বংশের দ্বন্দ্ব কিভাবে একটা ভালোবাসাকে দমিয়ে রেখেছিল। আজকের পর্বেও এমন এক কিছু ঘটতে চলেছে যা শেষ পর্যন্ত পুরো গ্রামের ভাগ্য বদলে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষটা আপনাকে অবাক করবে। গ্রামের পরিবেশ তখন পুরোপুরি অশান্ত। একের পর এক ঘটনা ঘটছে এমনভাবে যেন প্রতিটি মানুষ অদৃশ্য কোনো ঝড়ের মধ্যে আটকে আছে। গোপালের অসুস্থতা, শ্রাবণী চোখের পানি আর পরিবারের দুশ্চিন্তা সব মিলিয়ে চারিদিকে বিষ্ণুতা ছড়িয়ে পড়েছে। শ্রাবণী দিনের পর দিন নিজের কষ্ট বুকের ভিতর লুকিয়ে রাখছিল, কিন্তু মানুষ যতই লুকাতে চেষ্টা করুক, মনের ব্যথা কখনো চিরদিন লুকিয়ে থাকে না। পরিবার তার জন্য নতুন সিদ্ধান্ত নিতে চাইলেও তার মন যেন কোথাও আটকে আছে। অন্যদিকে গ্রামে দুই বংশের সংঘর্ষ ক্রমেই আরও ভয়ঙ্কর দিক নিয়ে এগোচ্ছে। ছোট একটা ভুল বোঝাবুঝি এমন জায়গায় পৌঁছে গেল যেখানে মানুষের রাগ, বিচার বুদ্ধিকে হারিয়ে দিতে শুরু করে। বন্ধুরা, মূল গল্পে ঢোকার আগেই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নাটক তৈরি করতে উদ্দীপনা জাগায়। চলো নাটকটি শুরু করা যায়। একটা ভুল বোঝাবুঝি, একটা মিথ্যা অভিযোগ আর দুই পরিবারের বহু বছরের রক্তাক্ত শত্রুতা। কিন্তু কেউ কি জানতো এই সংঘর্ষের মাঝেও জন্ম নিতে যাচ্ছে এমন এক ভালোবাসার গল্প যেটা পুরো গ্রামের ভাগ্য বদলে দেবে। আজকের গল্পের শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের ঘটনা শুধু নাটকের চরিত্রের নয়, আপনাকেও ভাবিয়ে তুলবে। সকালের গ্রামটা দিনের আলো ছিল না, বাতাসে যেন অদ্ভুত একটা নীরবতা। গ্রামের মানুষদের চোখে মুখে উদ্বেগ, আর প্রত্যেকের মুখে একটাই কথা এবং একটাই আলোচনা। গোপাল অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছে সবাই দিকে। অন্যদিকে শ্রাবণী জান্নার পাশে বসেছিল, চোখের নিচে ক্লান্তির ছাপ। দিনের পর দিন নিজের ভিতরে যুদ্ধ লুকিয়ে রাখা অত সহজ না। পরিবারের মানুষ তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু মনে কি কখনো জোর করে মানানো যায়? মানুষ বাইরে আসতে পারে, কিন্তু বুকের ভিতর যে ঝড় চলে সেটা কেউ দেখতে পায় না। এদিকে গ্রামে দুই বংশের পুরনো শত্রুতা আবার মাথা তুলতে শুরু করলো। পুরনো রাগ কখনো কখনো আগুনের নিচে চাপা থাকে কয়লার মতো। বাইরে ঠান্ডা দেখা যায়, কিন্তু ভেতরে জ্বলতেই থাকে। সেলিম তখনও বুঝতে পারেনি তার জীবনে কী ঝড় অপেক্ষা করছে। সে শুধু নিজের মতো জীবনটা ঠিক রাখার চেষ্টা করছিল, কিন্তু ভাগ্য হয়তো তার জন্য এমন কিছু লিখে রেখেছিল। সন্ধ্যা নামার সাথে সাথে এই গ্রামের পরিবেশ বদলে যেতে থাকে। দূরে কয়েকজন মানুষের জটলা দেখা গেল। কিছুক্ষণ পর সে জটলা বড় হতে লাগলো। মানুষের মুখে একটাই নাম, সেলিম। কেউ অভিযোগ করেছে, কেউ সন্দেহ করেছে, আবার কেউ কেউ বিশ্বাস করতে পারছে না, কারণ যাকে এতদিন সবাই ভালো মানুষ বলে জানতো, আজ সবাই মানুষটাকে প্রশ্নের মুখোমুখি করছে। কিন্তু আসল প্রশ্ন, সত্যি কি মানুষ অপরাধী, নাকি কারোর সাজানো খেলা? গ্রামের বাতাসে অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ছে। একের পর এক ঘটনা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আর এখনও শুরু হতে যাচ্ছে এমন কিছু যেটা কেউ কল্পনাও করতে পারেনি। রাত যত গভীর হতে লাগলো, গ্রামের মানুষের কৌতূহল তত বাড়তে লাগলো। চারিদিকে ফিসফাস, ছোটো ছোটো দল তৈরি হয়ে গেছে। কে বলছে এখানে বড় কিছু লুকানো আছে, আবার কেউ বলছে আগুন ছাড়া ধোঁয়া ওঠে না। কিন্তু সত্যিই কি, সেটা কখনো জানা যায় না। একদিকে সেলিমের মনে অদ্ভুত অস্থিরতা কাজ করতে শুরু করলো। সে বারবার ভাবছিল, কেন হঠাৎ সবাই তাকে নিয়ে এই কথা বলছে? কেন মানুষের চোখে সন্দেহ? যে মানুষটি এতদিন সবার পাশে দাঁড়িয়েছে, আজ সেই মানুষটি যেন সবার সামনে একা হয়ে গেছে। অন্যদিকে শ্রাবণীর মানসিকতা ভেঙে পড়তে শুরু করলো। একদিকে পরিবারের চাপ, অন্যদিকে নিজের মনের যুদ্ধ। মানুষ কখন যে দুই দিক থেকে আঘাত পায়, তখন সে অনেককে সময় নিজের ভেতরে হারিয়ে ফেলতে শুরু করে। বাইরে হয়তো সব স্বাভাবিক দেখা যায়, কিন্তু ভেতরে ভেতরে মানুষটা ভেঙে চুরমার হয়ে যায়। গ্রামের পরিবেশ ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল, যেন ঝড় আসার আগের মুহূর্ত। সবকিছু শান্ত, কিন্তু সেই শান্তির নিচে জমে আছে বিস্ফোরণ। হঠাৎ গ্রামের কয়েকজন দৌড়ে এসে খবর দিল, একটা নতুন ঘটনা ঘটেছে। আর সেই ঘটনার খবর শুনে সবার মুখের রং বদলে গেল। এভাবেই পুরো গল্পটা নতুনভাবে মোড় নিচ্ছিল। যে মানুষগুলো কিছুক্ষণ আগেও রাগে ফুসফুস করছিল, যার চোখে ধীরে ধীরে সন্দেহ তৈরি হতে শুরু করলো। কারণ একটা প্রশ্ন বারবার সবার মাথায় ঘুরছিল, সত্যিটা যদি সেলিম দোষী হয়, তাহলে চোখে সেই ভয় নেই কেন? কেনই বা তার চোখে এই কথা বলছে? সে কোনো ভুল করেনি। আজ রাত বাড়ছিল, গ্রামের পরিস্থিতি তত জটিল হয়ে উঠছিল। একদিকে মানুষের বিচার, অন্যদিকে সত্যের লড়াই। কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়ছিল একজন শ্রাবণী। তার মনে হচ্ছিল চারপাশে সবাই আছে, কিন্তু তার নিজের ভেতরেই বোঝানোর মতন কেউ নেই। সে বারবার ভাবছিল, সব কিছু এত দ্রুত বদলে গেল। সে মানুষের গতকাল হাসিমুখের কথা বলছিল, আজ সে তারই কাছে অপরাধের বোঝা হয়ে দাঁড়িয়ে গেল।
একদিকে শাহিন চুপচাপ ছিল না, তার মনে বলছিল ঘটনার ভিতরে এমন কিছু লুকিয়ে আছে যে একের পর এক ঘটনা মনে করতে শুরু করলো, প্রতিটি কথা, প্রতিটি মুহূর্ত, প্রতিটি আচরণ। আর তখনই তার মনে পড়লো এমন এক ছোট ঘটনা যেটাকে তখন সবাই গুরুত্ব দেয়নি। বন্ধুরা, গল্পটা আমরা ইতিমধ্যেই অনেকখানি বিশ্লেষণ করে ফেললাম। একদিকে গ্রামের দ্বন্দ্ব, দুই বংশের যুদ্ধ এবং একটা সঠিক ভালোবাসা যা মানুষ এবং সম্পর্ককে সম্পূর্ণ আলাদা করে রেখেছে। বন্ধুরা, গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সমাজের বাস্তবতা কি কঠিন, দুই বংশের দ্বন্দ্ব সেটা একসময় এক দ্বন্দ্বের লাভে, এবং সবাই সব কিছু ভুলে গিয়ে সবাই সেলিম এবং শ্রাবণের বিয়ের আয়োজন শুরু করে। এভাবেই গ্রামের সৌন্দর্যটা এবং গল্পের মোড়টা নতুনভাবে নিতে শুরু করে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই নাটক রিভিউটি? ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।